পরিষেবা দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা বাজার থেকে তুলেছে। আমার কামারপুকুর বাজারে তোলা আতঙ্ক ভাঙার ইঙ্গিত, ব্যবসায়ীদের মুখে দীর্ঘদিনের অভিযোগ। কামারপুকুরের পরিচিত সবজি বাজার, যেখানে ভোর থেকেই শুরু হয় ব্যস্ততা, সেই বাজারের আড়ালেই দীর্ঘদিন ধরে চলছিল তোলার অভিযোগ। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের দাবি, ছোট থেকে বড় প্রায় সকলকেই প্রতিদিন আয়ের একটা অংশ দিতে হতো, এমনকি একটা ডিম বিক্রি করলেও তোলা দিতে হতো। এই অভিযোগেই স্পষ্ট হয় পরিস্থিতির গভীরতা। অভিযোগ, কোনো রসিদ ছাড়াই এই টাকা আদায় করা হতো। পাশাপাশি নতুন দোকান বা শেড তৈরির নাম করে 15 থেকে 20,000 টাকা পর্যন্ত নেওয়ার কথাও সামনে এসেছে। প্রতিবাদ করলেই নাকি আসতো চাপ, ফলে অনেকেই বাধ্য হয়ে চুপ থেকেছেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছে বলেই দাবি। বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন বিজেপি নেত্রী দোলন দাস। তাদের অভিযোগ, শোনার পর তিনি স্পষ্ট বার্তা দেন, আজ থেকে আর কেউ তোলা দেবেন না, নির্ভয়ে ব্যবসা করুন। এই ঘোষণার পর বাজারে স্বস্তির পরিবেশ তৈরি হলেও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। দীর্ঘদিনের এই অভিযোগের তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহলে। এখন দেখার, এই পরিবর্তনের হাওয়া কতটা স্থায়ী হয় এবং ব্যবসায়ীরা সত্যি কতটা নির্ভয়ে কাজ করতে পারেন। যারা একজন নিয়ে বিজনেস করে তারা এসে দূরে চালা পাচ্ছে, আবার তিনজন বিজনেস করি, একটা চাইলে বিজনেস করছি। কেন মা? কেন মা? আমরা ছেলে মেয়ে হবে প্রতিবাদ আপনি করবেন, আমি আছি কি মা? ঠিক আছে। সমস্যা বলতে আমরা চাষি, আমরা রাস্তায় ব্যবসা করি, কিন্তু ওই যে পঞ্চায়েত থেকে যাকে তোলা নেওয়ার জন্য করেছে, সে রাস্তার চাষিদের কাছ থেকে জোর করে তোলা নেয়। 5 টাকা 10 টাকা না দিলে হুজ্জুতি করে, বলবে দেখে নেবো, মারবো, এরকম করে। রাস্তায় ব্যবসা করছি, বলছে ব্যবসা করতে দিতে হবে। আমাদের কোনো জায়গা নেই। আমরা পঞ্চায়েতকে বলেছিলাম, প্রধানকে না জায়গা দেয়নি। প্রধানকে আমরা দরখাস্ত পর্যন্ত দিয়েছিলাম যে চাষিদের জন্য একটু জায়গা করে দিন, কিন্তু প্রধান দরখাস্তটা নিয়েছে, চাষিদের জায়গা দেয়নি। না না, আমাদের টাকা কিছু চাইনি চাষিদের জন্য, কিন্তু চাষিদের কিছু জায়গাও দেয়নি। আমার দোকান ছিল, ওখানটা খাবার দোকান, আমাকে বললো পরে ভেঙে দিলে করে দেবো, এখন ব্যবসা করো। প্রধান আমাদের যে করেছে প্রধান, তারপর আমি এখানে ব্যবসা করছি, আমাকে বাড়াতে দেয় না, আর এদিকটা হয়ও না। বললো আমরা পরে করে দেবো, বলে আমার ওই জায়গাটা দিয়ে দিল, ওখানে জায়গাটা অন্য লোকে বসে যায়, আমাকে এখানটা সেই জায়গায় 1.5 বছর লেগে নেবে। এইভাবে আমি ব্যবসা করছি। না, টাকার জন্য কিছু বলে না, বলে এদিকটা দোকান করা হবে, এখানে তুমি এখন থাকো। আমি দুঃখের জন্য আমার এই যে ব্যবসা, আজ ব্যবসাটা আমার পাড়ানোতে চালানো দাঁড়িয়েছে। আমার ভাই যে জানে আমার কিভাবে ব্যবসা চলতে পারে, উঠে গেছে আজকাল দীর্ঘদিন ধরে আমার কাস্টমার ছিল, ওখানে আবার কিভাবে ব্যবসা চলতে দেখেছে। আজকে ভাই সকাল থেকে দাঁত কেটে দাঁড়িয়ে আছে। আমাদের সমস্যা হচ্ছে পায়খানা বাথরুম আমাদের ভালো নাই। পেচ্ছাপ বসতে গেলে মনে হচ্ছে কিছু একটা রোগ এসে যাবে, এমন পেচ্ছাপখানা অবস্থা। পায়খানা বাথরুম অবস্থা এমনই অবস্থা যে ওখানে পায়খানা বসা যাবে না, আমাদেরকে বাড়িতে গিয়ে পায়খানা করতে হয়। মানে ওই পায়খানা ঢুকলে আমাদের মনে হচ্ছে কিছু একটা রোগ সঙ্গে সঙ্গে আমাদের অ্যাটাক করবে। বাজারে বসার জন্য সবাইকে 15,000 টাকা চেয়েছে, 15,000 টাকা সবাই দিয়েছে নাকি আমি ঠিক জানিনি, তবে কেউ বলছে 5,000 দিয়ে, কেউ 10,000 দিয়েছে, এরকম টাকা 15,000 কে আবার দিয়েও দিয়েছে। ওই চালাটি করেছে বলে। এটা সরকার থেকে করে দিয়েছে, কিন্তু ওরা বলেছে যে আমাদের 15,000 টাকা করে দিতে হবে। না, আমাদের সেটা বলেছিল ভিতর দিয়ে বসার জন্য, সেটা আমাদেরকে দেয় না বলে আমরা এটা বসে আছি। ওইটা তোলা। বাজারে কিসের জন্য টাকা? পঞ্চায়েতের ট্যাক্স, বাজার 5 টাকা করে। পঞ্চায়েতে একটা ডাক আছে তো, প্রধান দিয়েছিল, তৃণমূলের প্রধান রাজদীপ 5 টাকা। না, কেউ বলুন 10 টাকা 20 টাকা। আচ্ছা, বাজারে ইউনিয়ন ছিল, যাচ্ছি চ, বাজারে ইউনিয়ন ছিল, ঠিক আছে। 9 তারিখের পর তোলা তো দূরের কথা, তোলামূল তো উঠে গেছে, আর তোলাটাও উঠে যাবে বাংলাতে, কোনো টেনশন নেই। বাংলায় তোলার কোনো জায়গা থাকবে না। মানুষ ব্যবসাদার ব্যবসা করবে, সম্মানের সাথে ব্যবসা করবে, তার ব্যবসা করার অধিকার আছে, তার কর্মসংস্থানের ওইটা পথ কোনটা সে সঠিকভাবেই করতে পারবে, কেউ বিব্রত করবে না তাকে। খোঁজ কি নিয়েছেন কোন নেতার আন্ডারে হচ্ছিল? সব রিপোর্ট আছে, শুধু 9 তারিখে সরকারটা গঠন হওয়ার অপেক্ষা। এবং পুরনোদেরকে ব্যবসা করতে না দিয়ে টাকার বিনিময়ে নতুনদেরকে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হচ্ছে। না, এরকম পুরাতন নতুন বলে কিছু নেই। যার ব্যবসা করার জায়গা আছে, যার ব্যবসা করা উচিত, সেই ব্যবসা করবে।
ব্যবসাটা তো আমি ঠিক করতে পারিনি যে আপনি করবেন না, উনি করবেন না, আমি করব। আমি ব্যবসা করতে মন গেলে, আমার ব্যবসা করার পজিশন থাকলে আমার ব্যবসা করার অধিকার আমার আছে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।